আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির নেতাদের মাথা প্রচন্ড রকমের গরম হয়ে গেছে, মনে হচ্ছে তারা যেন মাতাল হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, তারা বিভিন্ন জনসভায় বক্তৃতা করতেছে, ঘরোয়া পরিবেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা আলোচনা করতেছে, টেলিভিশন টক শোতে যাচ্ছে, যেখানে তারা কথা বলছে মনে হচ্ছে তারা প্রচন্ড রকমের মাদকাসক্ত, তারা মাতাল হয়ে গেছে। সম্প্রতি আমরা একটা টেলিভিশন টক শো হচ্ছে দেখতে পেলাম, 21 টেলিভিশন। সেখানে দেখতে পেলাম জামাত ইসলামের একজন তরুণ নেতা অ্যাডভোকেট আতিকুল ইসলাম, তিনি শিবির সভাপতি ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন নেতা। তিনি ঢাকা 11 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন। 1 বছরের বেশি সময় ধরে প্রচুর গণসংযোগ করেছেন, মানুষের সাথে মিশেছেন, অত্যন্ত জনপ্রিয় পপুলার একজন তরুণ নেতা। তিনি অত্যন্ত কোমল ভাষায়, জামাত ইসলামের অধিকাংশ নেতাই কোমল ভাষায় কথা বলেন, 2-4 জন বাদে, তো তিনি অত্যন্ত কোমল ভাষায় কথা বলেন। তিনি কোমল ভাষায় সেখানে উপস্থাপন করেছেন যে বিএনপি কিভাবে ছোট ছোট কয়েকটা দলকে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে তাদের সেই দল যারা করেছিল তাদেরকে জোটে নিয়েছে, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। বিএনএফ, এলডিপি সহ কয়েকটি দলকে তারা ভেঙে দিয়েছে। তো জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে পরিচিত, তো তিনি খুব সুন্দরভাবে কোমলভাবে উপস্থাপন করেছেন বিএনপি গণতন্ত্র ডেমোক্রেসি সহ্য করতে পারে না। আরো কিছু উদাহরণ তিনি দিয়েছেন, সেগুলোর জবাব দিতে না পেরে শামসুজ্জামান দুদু সেখানে ছিলেন গেস্ট হিসেবে। তিনি উত্তেজিত হয়ে উঠে চলে গেছেন দর্শক ছেড়ে। তাদের মনে হচ্ছিল ভঙ্গিটা তিনি প্রচন্ড রকমের ড্রাগ গ্রহণ করেছেন, মাদক সেবন করেছেন। তো আমরা এভাবে লক্ষ্য করছি, কোনো এক জায়গায় বিএনপির এক নেতা বলতেছে, বিএনপির নেতাকর্মীদের শাসিয়ে দিচ্ছেন, তোমরা জামাত ইসলামের এজেন্ট হয়ে গেছো, জামাত ইসলামের কাছে যদি আমাদের পরাজয় ঘটে তাহলে আমাদের কি অবস্থা হবে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, মেরে ফেলতেছে, আহত করতেছে, নারীদের উপর আক্রমণ, বর্বর বৈচেশিক আচরণ করতেছে, আক্রমণ করতেছে বিভিন্ন জায়গায়, এবং অসংলগ্ন কথাবার্তা। মাদকাসক্ত ড্রাগ এডিক্টেড মানুষরা যে আচরণ করে, যাদের হিতাহিত জ্ঞান নেই, টেলিভিশন টকশোতে তাদের যারা বুদ্ধিজীবী আছে, তাদের যারা সুশীল আছে, যারা দালাল এজেন্ট আছে, যারা মিডিয়াতে কাজ করে, বা বিভিন্ন পেশার মানুষ, বিএনপির এখন নব্য দালাল হয়েছে বা আগে দালাল ছিল, তো আওয়ামী সুশীল যারা এখন বিএনপির পক্ষে কাজ করতেছে, দিল্লির এজেন্ট, সকলে যেন এমনভাবে কথা বলতেছে যেন ড্রাগ এডিক্টেড। যারা একজনকে দেখলাম যে সে কথা বলতেছে, তার পরিচয় জানি না, নামও জানি না, একটা টেলিভিশন টক শোতে সে বলতেছে ঢাকা 17 আসনে ডাক্তার এস.এম. খালেদুজ্জামান সম্পর্কে, তার কি অবদান আছে, তো তারেক রহমানের সামনে সে টিকবে না, তার জামানত বাজেয়াপ্ত হবে। তো সাংবাদিকরা কোটানকোট যে তার নাম যদি তারেক রহমানের 100 বার বলে, খালেদুজ্জামানের নামের 100 বার বলতে হয়, এটি তাদের অ্যাসেট কোটানকোট, যে তারেক রহমানের সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সে জামানত বাজেয়াপ্ত হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আরো এরকম দেখি অসংলগ্ন কথাবার্তা, মাদকাসক্ত ব্যক্তির মতন কথাবার্তা। বিএনপির সেন্ট্রাল নেতারা তারা একদম অস্থির হয়ে গেছে। তারা বুঝে ফেলেছে ছাত্র সংসদ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে তারা পরাজিত হয়েছে, তাদের যেভাবে ভরাডুবি হয়েছে, 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হতে যাচ্ছে। তাদের অবস্থা হবে খুব মারাত্মক, তাদের আমও যাবে, ছালাও যাবে। এই কথা ভেবে স্বয়ং তাদের যে প্রধান নেতা তারেক রহমান, তিনিও এখন ভোটের পক্ষে কথা বলছে, দেখতেছে যে একদম আম ছাড়া সব চলে যাবে।
এখন এতদিন না না বলে আসছে, এখন হা ভোটের কথা বলতেছে, এবং এখন পর্যন্ত তাদের অনেক নেতারা না ভোটের পক্ষে, অথচ তারেক রহমান বলে ফেলেছে হা ভোটের পক্ষে। গণভোটের গণভোট যেটা রেফারেন্ডাম, আপনারা জানেন যে রেফারেন্ডামের একটা ব্যাপার, এখানে সরকার নিজে, ইন্টারিম সরকার নিজে পর্যন্ত এটা মার্কেটিং করতেছে পক্ষে, হা ভোটের পক্ষে। কনস্টিটিউশনের বাইরে যায় না, তারা যদি মার্কেটিং করে, তার পক্ষে কথা বলে, সেটাও তারা ব্যাখ্যা দিয়েছে। তো যাই হোক, এখন বিএনপির আচার আচরণ, তারা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পত্নী বেগম খালেদা জিয়া, তারা যে বিএনপিটা চালিয়েছে সেই বিএনপি এখন না। এখন আগেও বিএনপির মধ্যে ভারতের এজেন্ট ছিল, কিন্তু খালেদা জিয়া মোটামুটি ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে। অতটা সমস্যায়, খুব একটা বড় সমস্যায় পড়েননি তিনি। তার ব্যক্তিগত নীতি নৈতিকতা ছিল, দেশপ্রেম ছিল তার মধ্যে, ইসলাম বিদ্বেষপূর্ণ ছিলেন না তিনি। এখন তিনি ইন্তেকাল করেছেন, সম্মান নিয়ে চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। তার পুত্র, এমনিতে তো মানুষ তাকে শেখ হাসিনা কুপুত্র বলতো, নানা ধরনের বাজে মন্তব্য করত। এখন সেই তারেক রহমান বাস্তবিক কুপুত্রের পরিচয় দিচ্ছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে তারেক রহমান সম্পর্কে এরকম কখনো মন্তব্যের আগে করিনি। এই যে খাম্বা টাম্বা কখনো আমি নিজে বলি না। আমার লেখালেখি যত কথাবার্তা বলেছি গত 17, 18, 20 বছর যাবৎ, কখনো তারেক রহমানের বিপক্ষে বলিনি। এমনকি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে, তখনও বলিনি। কারণ আমি রাজনীতির সাথে যুক্ত আছি, লেখালেখির সাথে যুক্ত আছি, কথা বলি, কোনো সময় তার বিরুদ্ধে বলি না। এখন যে তাদের কার্যক্রম দেখতেছি, তারেক রহমান সম্পর্কে লন্ডনে যখন তিনি ছিলেন 17 বছর, তখনও মানুষের যে ধারণা, এই যে গত কয়েক বছর যাবৎ তিনি অনলাইনে দল পরিচালনা করছিলেন, তখনও মানুষের মধ্যে উচ্চ ধারণা যে তিনি অনেক বড় কিছু। দেশে আসার পর তার কার্যক্রমে মনে হচ্ছে তিনি একজন লোকাল আওয়ামী লীগের নেতা। তার আচার আচরণে সন্তুষ্ট হয়ে উঠতে পারেনি খোদ বিএনপির লোকজন। হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন। তো টোটাল ব্যাপারটা দেখলে মনে হয় যে বিএনপির নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা মাতাল হয়ে উঠেছে। তাদের পরাজয় সন্নিকটে, তারা পরাজয়ের ভয়ে আতঙ্কিত হয়ে তারা উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমাদের এই দেশবিরোধী শক্তি থেকে আমাদের দেশকে রক্ষা করুক মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।